ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে কহরে গনহবি মেহরাজেতে যাইয়া প্রেমিরান কহরে গনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মহব্বতে হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা জারে পাহা
ডাইকা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যারে শুনি ডাইকা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যারে শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যারে আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যারে শুনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদা হইলেন আল্লাহরে ওলি আমানত শাহ নাম যারে শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সই না হয় لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে আজকে ডিমডোল রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এবং আমার ডাইনে বামে সামনে দর্শক সারিতে বসে যারা আলোচনা শুনছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি খুশি হন নাই মাহফিলে এসে? এই মাহফিলে কি আপনারা কি বেজার? গত বছর এসেও দেখছি আপনাদের এই মাহফিলে আসার পরে, গত বছর তো আসছিলাম, গত বছর আসার পরে দেখছি আপনাদের এখানে উপস্থিতি ভালো না। এই বছর সেম, ঠিক না? ঠান্ডা বেশি, ঠান্ডা না? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে এত বেশি মানুষ, একটা পাড়ার মানুষ আসলেই মাহফিলে জায়গা হওয়ার কথা না। কেউ না, মিথ্যা বললাম? একটা পাড়ার মানুষ আসলে, যখন গত 18 ডিসেম্বর 2022 যখন ফুটবল খেলা হলো ফাইনাল, তখন ছেলে, মধ্যবয়সী, বৃদ্ধ, আবেগী মুসলমানরা দেখেছি তারা কি করেছে, রাস্তার পাশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই ফুটবল খেলা দেখেছে। আর যেই দলটা জিতেছে সেই সাপোর্টার উচ্চ আওয়াজ বাজি ফোটানোর কারণে আশপাশের মানুষের ঘুমের অনেক ব্যাঘাত ঘটেছে। অথচ সেই দেশগুলো এমন এক দেশ, এরা হলো বেঈমান। এরা কি আপনারা কথা বলতে পারেন না? বরুড়ার মাটিতে যে গাছগাছালি হয়, শাকসবজি হয়, এগুলোতে কি এনার্জি নাই? আছে। তা আপনাদের এনার্জি কার জন্য রাখছে? কথা বলেন। এই মিয়া, ওই যে হুজুর পাশ থেকে বলতেছে ঠান্ডা। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। বলেছে কে? সন্দেহ আছে? দা হোলি কোরআন, এটা একটা পবিত্র গ্রন্থ। বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে ঈমান
কথা বলে না, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আপনারা একটা আওয়াজ দিয়ে কথা বলেন। আপনারা আমার সামনের দিকে আসেন তো একটু, যেহেতু আস্তে আস্তে কথা বলেন, আপনারা আমার সামনে আসেন। এই যে আমার এই স্বাস্থ্য ভাই, ঠিক আছে, ভেরি গুড পারসন, খুব ভালো মানুষ। আসেন সামনের দিকে আসেন। এই মেয়ে ওয়াজ, ওনার জন্য লাখ লাখ ওয়াজ, এখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আসতো, কিন্তু ওয়াজ শোনার মতো মন মানসিকতা নাই। মানুষ দিয়ে কোনো লাভ। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমি আলোচনা করব। কারণ একটা মুমিনের জন্য আল্লাহ পৃথিবী রাখবে। কার জন্য? একটা মুমিন। এই পুরো ডিমডুল গ্রামে যদি একটা মুমিন থাকে, একটা মুমিনা থাকে, সবাই সেফ থাকবে। কারণ একজনের প্রতি আল্লাহর যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রভাব সকল মানুষের উপর পড়বে। আমি ডাক দিছি, আপনারা আমার কথা শোনেন নাই। কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। কিয়ামত খুব কাছে। কিয়ামত কি খুবই কাছে। কিয়ামত খুবই কাছে। ঠান্ডা না? ঠান্ডা বললেন কবরে যাওয়ার পরে যে আল্লাহ ঠান্ডা ছিল। যখন 18 ডিসেম্বর খেলা হয়েছিল তখন কি ঠান্ডা ছিল না? তখন কিভাবে দাঁড়িয়েছিলেন খোলা আকাশের নিচে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেছে, অস্বীকার করতে পারবে? এড়িয়ে যেতে পারবে? কোন স্কোপ আছে? কথা বলেন, আছে? জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছো, সেই নিয়ামতের জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো, সেই জবাব দিতে হবে। দ্বীনের উপর কতটুকু এলেম অর্জন করে আমল করেছো, সেই জবাব দিতে হবে। এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। জীবনের সময়গুলো কোন কাজে ব্যয় করেছো, এর মধ্যে যৌবন কালের হিসাব হবে খুব চড়া হিসাব। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরবে খুব শক্তভাবে। কিভাবে? আল্লাহর পাকড়াও কি খুবই কঠিন, খুবই শক্ত, খুবই হার্ড, ভেরি হার্ড। ধরার পরে যে হিসাবটা নিবে সেটাও হবে অত্যন্ত কড়া। এক চুল পরিমাণ করে এদিক সেদিক করা হবে না। পারবেন সেদিন মোকাবেলা করতে, পেশ করতে পারবেন? কথা বলে না, আছে ইমানটা স্ট্রং, না আছে আমলটা স্ট্রং। কি নিয়ে যাবেন কবরে? আল্লাহ তো বলে দিয়েছে, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। একদম বিষয় ক্লিয়ার। আপনি ঠান্ডার কথা বলছেন? মানুষের জীবন জীবিকার তাগিদে কি ঘর থেকে বের হওয়া বন্ধ আছে? কথা বলেন না কেন? আরে ভাই, এখনো তো আসার সময় দেখছি অটো নিয়ে, রিক্সা নিয়ে মানুষ দেদারছে ঘুরে বেড়াচ্ছে। গতকালকে একটা প্রোগ্রাম শেষ করে আমরা আরেকটা প্রোগ্রামের দিকে রওনা দিলাম। শাসনগাছাতে কিছু লোক নামাইলাম, চান্দিনা থেকে আমার কিছু লোককে রিসিভ করার জন্য যাচ্ছিলাম। তখন দেখলাম ফ্লাইওভার নিচে কনকনে শীত, রাত্র বাজে প্রায় 12টার উপরে, দাঁড়িয়ে আছে তো। জিজ্ঞেস করলো আমার লোকদেরকে, শাসনগাছা থেকে চকবাজার নিয়ে যাবে কত? 60 টাকা। ড্রাইভার বলে 50 টাকা। ঠিক আছে, ওকে, নিয়ে চলে যাচ্ছে। তখন শীত কোথায় থাকে? কথা বলেন না কেন? আসলে এটা হচ্ছে এটা একটা অজুহাত। এটা কি অজুহাত ছাড়ার কিছুই না। আপনি যদি মনে করেন আমি এটা করব, এটা আপনার পক্ষে সম্ভব। কারণ মানুষের আসল তো তার দেহ নয়। মানুষ কি তার দেহের জোরে চলে না রুহের জোরে? বুঝেন নাই? বুঝবেন কোত্থেকে? কারণ সেই জগৎ সম্পর্কে স্টাডি করেন না তো। স্টাডি আছে শুধু একবারে লেখাপড়া না জানলেও একটা চিন্তা আছে যে আমি সুন্দর একটা বাড়ি বানাবো,
বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো, ছেলে হয়েছে সুন্দর একটা ছেলে মেয়ে দেখে বিয়ে করাবো, মেয়ের জন্য সুন্দর একটা বর খুঁজে বের করবো, একটা জায়গা আছে পাশেরটা কিভাবে খরিদ করবো, আমার একজনের ছেলে আমেরিকাতে লন্ডনে গেছে, আমারটা কিভাবে আমেরিকাতে আমি সেটেল করবো, সেই ধরনের ডিজাইনেবল পরিবেশ পৃথিবী নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আপনার কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কি নিয়ে যাবেন কবরে, কি করতে পেরেছেন? এখন যদি আমি আপনাকে পাই টু পাই, এক স্টেপ বাই স্টেপ 1 2 3 করে করে যখন একটার পর একটা एग्जांपल আপনার কাছে দিব, তখন আপনি আপনার বিবেকের কাছেই তো অ্যারেস্ট হয়ে যাবেন। আপনি আপনার বিবেকের কাছে আপনি কি হয়ে যাবে? ধরা পড়ে যাবে। আপনার বিচারের জন্য অন্য কোনো বিচারকের প্রয়োজন হবে না। সম্মানিত উপস্থিতি, বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূরের মালিক যে হতে পেরেছে, তার জীবন, তার মরণ, তার দুনিয়া, তার আখিরাত সব আলোকিত হয়ে গেছে। সেই নুরানি মানুষ হওয়ার চেষ্টা করেন, নূরের আলোয়, বিবেক নামক নূরের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেন। মৃত্যু কিন্তু আপনার জন্য অনিবার্য। জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। কোন ধরনের কোন তর্ক বিতর্ক, কোন ধরনের কোন কথোপকথন চলবে না। জাস্ট টাইম, আই এম ডেড। কথা কি বুঝতে পারছেন? ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মরে যাব একদম সাথে সাথে, একটা সেকেন্ড। ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সম্মানিত উপস্থিতি, একটু ভাবেন, একটু চিন্তা করেন। বর্তমান যে প্রেক্ষাপট একেবারে নোংরা। এই যে আমার চাচা পাশে বসে আছে, এই যে মুরব্বী মানুষ দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখানে আছে আমার চাচা, এই যে এখানে আছে আমার চাচা, এই যে মুরব্বী আমার দাদার মতো, এই যে মুরব্বীরা আছে, এদের অন্তর এখনো আছে একদম নিট এন্ড ক্লিন। এদের অন্তর আমি একদম হলফ করে বলতে পারি, তাদের আত্মায় এখনো ভালোবাসা যে জমা আছে। যদি শারীরিক শক্তি থাকতো, এরা এখনো পৃথিবীকে জয় করতে পারত। তাদের কনফিডেন্স এত হার্ট। এই জন্য আমি বলি যে দাড়ি পাকা মুরব্বীদের অন্তর হলো, তাদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর ম্যাক্সিমাম বর্তমান প্রেক্ষাপটের যুবক যুবতী ইয়াং মেনদের অন্তর হলো হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। আপনি আপনার কাছে গ্রহণযোগ্য হোক বা না হোক, এটাই বাস্তব। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে। আল্লাহ রাসূলের পাগল অসংখ্য যুবক আছে। সবাই যে খারাপ এমনটিও নয়। ওই যে দোকানের সামনে কি শীত নাই নাকি এখানেই ঠান্ডা? ওখানে শীত তো একটু বেশি, কারণ ওখানে দোকানপাট খোলা আকাশের নিচ, উপর দিয়েও আসছে, ডান দিয়েও আসছে, বাম দিয়েও আসছে, সামনে দিয়েও আসছে। এখানে কিন্তু একটা মোকাবেলা করার মতো একটা জায়গা। কত সুন্দর চমৎকার পরিবেশ। জীবনে কি করেছেন, কি নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরির মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসে হক্কানি আলেমদেরকে যুক্ত করা হয়েছে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খোদি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যে বান্দাগুলো আছে, মানুষগুলো আছে, এর মধ্যে আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে থাকে। আল্লাহ বলেছে, কারা কথা বলে না? আরে ভাই, আপনাদের কি জোর নাই? কথা বলতে পারেন না? এই যে সবসময় মিনমিন করে কথা বলেন, একদম মৃদু আওয়াজে কথা বলেন, এই কারণেই শয়তান কাঁধে ভর করে। আপনার আওয়াজ যত উঁচু হবে, শয়তান তত দূরে যাবে। আর শয়তান যত দূরে যাবে, তত আপনি আমি নিরাপদ। কারণ বলে হুজুর এখানে স্যার, কারণ কি? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স।
শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। যেমন শত্রু, যেটা বলতে চেয়েছিলাম, এই যে 18 ডিসেম্বর যে খেলা গেল, এই খেলাতে দেখছি কোনো ভেদাভেদ ছিল না। দাড়ি পাকা মুরব্বী, মধ্যবয়সী, যুবক যুবতীরা পর্যন্ত খেলার জন্য পাগল ছিল। অথচ ওই খেলাটা ছিল একটা জুয়া। এটা 100% হারাম। আমরা মুসলমান, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আছে না নাই? আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ফিউচার আছে, আছে না নাই? আমাদের সবই আছে, কিন্তু বেঈমান কাফেরদের না আছে ব্যাকগ্রাউন্ড, না আছে তাদের ফিউচার, না আছে তাদের অতীত, না আছে তাদের বর্তমান, না আছে তাদের ভবিষ্যৎ। আল্লাহ একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন, বিদুর্মীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, গো টু হেল, উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করা আছে, তাদের জন্য কোন ধরনের কোন স্যাক্রিফাইসের কোন সুযোগ নেই। আর আমরা ঈমানদার। জুয়া খেলা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। হারাম। জুয়া খেলতেছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না আপনারা, একটা জিনিস হলো যে খেলোয়াড়রা ফুটবল খেলেছে, ওরা কি ফুল প্যান্ট পরা ছিল না হাফ প্যান্ট পরা ছিল? কথা বলেন না। কোন প্যান্ট? হাফ প্যান্ট পরা পুরুষের দিকে তাকানো জায়েজ না না জায়েজ, এটা কি জানেন? কেমনে বুঝলেন না জায়েজ? দাদা কি বললেন? হাফ প্যান্ট পরা না? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? কথা বলেন, চোখের অপরাধ কি? এই যে ল্যাংটা পুরুষ, অর্ধলঙ্গ পুরুষগুলো একটা ফুটবল নিয়ে যে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়াদৌড়ি করলো, আপনারা যে পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন, তার মানে তাকে সাপোর্ট দিয়েছেন। যিনি চুরি করে এবং চোরকে যে সমর্থন করে, তিনিও চোর। কথা বলে না? যিনি অন্যায় করে, অন্যায়কে যিনি সাপোর্ট দেন, তিনি অন্যায় করনেওয়ালা। যিনি কুফরি করে, কুফরিকে যিনি সমর্থন করে, উনিও কুফরি করনেওয়ালা। যিনি চুরি করে, চোর কখনো চুরি করার সাহস পাবে না যদি চুরির মাল রাখার জায়গা না পায়। চুরি করার পরে যদি সে পার পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সে কখনোই চুরি করবে না। করবে। ঠিক তেমনি ভাবে আপনারা একদিকে বিদুর্মীরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। একদিকে বেঈমানদের সংস্কৃতি, আরেকদিকে তারা খেলতেছে জুয়া। এটার জুয়ার আরেক নাম হলো হারাম কাজ। আপনারা সবগুলোকে সাপোর্ট দিয়েছেন। এই যে জীবনের সময়, এই যে খেলার পেছনে সময় দিয়েছেন বন্ধু, আমার আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আপনার কাছে জবাব দিতে চাই রে, আমার মনে হয় বন্ধু সবাইকে অ্যারেস্ট হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কি প্রাউড ফিল করতেছেন নাকি অহংকার করতেছেন? আপনাদের সম্পর্কে কোনো দলিল নাই? আসেনিও? দলিলের অন্তর্ভুক্ত তখনই হবেন যখন কোন হক্কানি আলেম, কোন হক্কানি ওলির প্রেমে পড়বেন, তখনই আপনারা দলিলের অন্তর্ভুক্ত হবেন। অন্যথায় কিন্তু কোনো ভ্যালু, গ্রহণযোগ্যতা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই বডিটা কি জন্য দিছে আপনাকে? এই যে বডিটা, আপনার যে দেহটা, এটার কি দাম আছে কোনো? জানেননি এটার দাম আসেনি? এটা তো 2 টাকার দামও নাই। এটা ডেড বডি, এটা একটা দেহ, মরা দেহ। এই বডির ভিতরে আরেকটা পাখি আছে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন রূহ। ইংলিশে বলা হয় সোল। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স। আলমে আরোহা, রূহের জগৎ, প্রেজেন্ট টেন্স। পৃথিবী, ফিউচার টেন্স, বর্তমান জীবন। কবর থেকে বাকি জীবনটা। যখন দেহে প্রাণ পাখি থাকে তখন কিন্তু আপনি আমি থাকি। যখন দেহ থেকে পাখি চলে যায় তখন কি হয়? আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আরে জোরে। আরে ভাই, আপনাকে কি জবান দিছে, মুখটা দিছে খালি বাদাম খাইতেন বসে বসে মাহফিলে, মসজিদে?
বাদাম খাইতেন? বিয়ে বাড়িতে যে গোস্ত কুরমা পোলাও নিজের ইচ্ছে মতো যা মন চায় তা খাওয়ার জন্য, কি জন্য দিয়েছে? হ্যাঁ, আপনি খানা খাইলে বাঁচবেন কিভাবে? আপনাকে খেতে হবে তো, কারণ আত্মার খোরাক একটা, দেহের খোরাক একটা। এখানে যা কান দিয়ে শুনছেন সব হচ্ছে আত্মার খোরাক, রুহের। কার কথা বলে না কেন? মানুষ যেমন ডাবল, তার খাবারও। মানুষ যেমন ডিভাইড, তার খাবারও ডিভাইড। আপনি মৌখিক খাবার দিয়ে আত্মাকে শান্তি করতে পারবেন না তো। মৌখিক খাবার দিয়ে কি হয়? আপনার দেহটাকে কি সুস্থ রাখা যায়? যখন খাবার খাবেন, বিভিন্ন উপাদান যখন বডিতে ঢুকে যাবে, তখন বডি যখন উপাদানগুলো যথাযথভাবে পেয়ে যাবে, বডিটা সুস্থ থাকবে। কিন্তু আপনাকে রুহুকেও খাবার দিতে হবে, আত্মার খোরাক তো দিতে হবে। আত্মার খোরাক হলো এই যে এখন বসে বসে কথাগুলো শুনছেন, ইয়েস অর নো, হ্যাঁ না বোর্ডে আপনারা দিচ্ছেন, এটাই হলো আপনাদের আত্মার খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবারও খাওয়ার জন্য দিয়েছে, কথাও বলার জন্য দিয়েছে, তবে মূল উদ্দেশ্য হলো আল্লাহর জবান দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। জিকির মানে কি? বাংলা যদি বলি পড়া, কি পড়া? আমরা পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরকম করি না? কোরআন তেলাওয়াত করি না? এটা জিকির। আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না? এটাও জিকির। মূলত হলো স্মরণ। এক কথাই হলো স্মরণ। স্মরণের জন্য আপনাকে কাজে লাগানোর কথা বলেছে। এখানে কি আপনি জিম মেরে বসে থাকার জন্য আসছেন? কর্ম না করলে বেতন দিব মালিক? কাজ না করলে বেতন দিব? সারাদিন যদি আপনি কোথায় থাকেন, যেখানে আপনার কোম্পানি সেখানে থাকেন, কিন্তু আপনার নামটা কর্মী হিসাবে ম্যানেজারের খাতায় আসে নাই, মাস শেষে দেখবেন এই দিনের বেতন মাইনাস। কারণ আপনি কর্ম কোন ভাবে বুঝাইলে আপনাদেরকে বুঝবেন সেটা আমার ভাষা জানা নাই। তবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো এটাই, দুনিয়াতে যেমনি এসেছি তেমনি যেতেও হবে। যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক কাজ আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বর্তমানে আমাদের সমস্যা হলো রাসূলের আদর্শ আমরা আপন করে নিতে পারি নাই। রাসূলের আদর্শকে আমাদের নিজের জীবন আদর্শ হিসাবে গড়ে তুলতে পারি। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, তাদের কথা যারা মান্য করেছে, তারা দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি তারা পেয়েছে। যারা নবী রাসূলদের কথা মানতে পারে নাই, তাদের জীবনে কখনোই সফলতা আসে নাই। কেন জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টেন ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। এই জন্য আমি কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট সুখবর দাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন আমাদের জন্য নবী কি হিসাবে এসেছেন? সুসংবাদদাতা এবং সতর্ককারী, ভয় প্রদর্শক হিসাবে আমাদের কাছে এসেছেন। ঠিক না ঠিক? এখন আমি আজকে আপনাদের সামনে আমি কি জানি বলে মামুনকে আগেই বলেছি, এবার তোমাদের মাহফিলে গেলে কিছু তত্ত্ববহুল আলোচনা করব। এবার আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে আপনাদের কি এই আলোচনাটা থেকে আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিব। তারপরে সময় থাকলে অন্যদিকে যাব, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য? বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদেরকে যুগে যুগে যে নবী রাসূলগুলো এসেছে, তাদেরকে যারা যেইভাবে নবী রাসূলরা কথা বলেছেন, ঠিক সেইভাবেই কিন্তু তাদের কাছের মানুষগুলো মান্য করেছে। তারপর তাদের জীবনে সফলতা এসেছে। যখন তাদের কথাগুলোকে অমান্য করেছে, তখনই মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আলোচনা আসলে কি শুনবেন? কারণ মোটামুটি বেশি পড়তে পারি নাই, যতটুকুই পড়ছি এখান থেকে যতটুকু অর্জন করেছি মনে হয় যে জীবনটা চালানোর জন্য এনাফ। কিন্তু এখানে একটা বিষয় হলো আল্লাহ রাসূলের হাদিস, শ্রোতাদের আলোচনা শোনার আগ্রহ না থাকলে রাসূলের নির্দেশ টোটালি আলোচনা করা চলবে না, যাবে না।
কথা কি বুঝতে পারছেন? আমি যদি আমার কুমিল্লা সিটিতে একটা মিলাদ দিতাম, তার চেয়ে বেশি মানুষ আসতো আমার মিলাদে। যদি মসজিদে দিতাম বা কোনো বাড়িতে গিয়ে দিতাম একটা মিলাদ, এর চেয়ে বেশি মানুষ আসতো। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি কিয়ামতের আলামত। বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতি মুসলমানের কাছে একবারে পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত আপন করে জড়িয়ে রেখেছে। আপনি দেখবেন সেলুনে চুল কাটতে গেলে দেখবেন একটা সেলুনের মধ্যে আপনার থাই গ্লাসের মধ্যে একটা মুসলমানের ছবি নেই, সবগুলো বেঈমান কাফের মুশরিকদের ছবি। আর এদের মাথা দেখে আপনার মাথাকে ডিজাইন করে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্যা কোথায় জানে?